মোহতারাম, দীর্ঘদিন আমি সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে কোনো কবরের উপরে বাঁশঝাড় দেখা যায় না, বাঁশ গাছও দেখা যায় না, কিন্তু বাংলাদেশে অধিকাংশ গোরস্থানে কবরের উপরে বাঁশ গাছ উঠে, অনেকে কেটে ফেলে, অনেকে রেখে দেয়, পরবর্তীতে বাঁশ ঝাড় হয়ে যায়। এর কারণটা কি? আমরা তো সাধারণত কমনলি পুরো বাংলাদেশেই কবরের ওপরে কিন্তু লাশ নিচে রাখার পরে বাঁশের ফাটা ফাটা অর্ধেক অংশ দিয়ে আমরা ওই লাশটাকে মিডিল দিয়ে একটা বাঁশের বিম দিই, তার উপরে ওই ফাটা বাঁশ দিয়ে আমরা কবরের লাশটাকে ঢেকে দিই, এর উপরে চাটাই বা পাটি এই সমস্ত জিনিস দিয়ে তার উপরে আমরা মাটি দিই। এটা আমাদের বাংলাদেশের প্রচলিত বিষয়। সৌদি আরবের কবর কিন্তু ভাই বাংলাদেশের মতো না। সৌদি আরবের কবরের সিস্টেমটা কি আপনাদেরকে বলি, এটা আমাদের বাংলাদেশে অনেক মানুষের ক্লিয়ার কনসেপ্ট নেই। আমরা কবর খোদাই করার পরে ওনার বডির মাপ নিয়ে কি করি, কবরের উপরে লাশটাকে আমরা শোয়া দিই, মানে কবরের ওই ভেতরে। সৌদি আরবে কি করে, কবর খোঁড়ার পরে তারা ডান পাশে লাশ যেখানে শোয়াবে তার পাশে আরেকটা গর্ত করে সাইডে। এটা যদি কবর ধরা হয়, ধরেন এটা কবর, আমরা কি করি, প্লেন রেখে দিই। আর সুন্নাহের নিয়ম হচ্ছে এদিকটা একটু কাত করে রাখা। সৌদি আরবের ওরা কি করে, এভাবে খোদাই করার পরে এই পাশের যে অংশ এখানে আরেকটা গর্ত করে লাশটাকে মূলত এই প্লেন জায়গায় শোয়ায় না, এটার পাশে যে গর্তটা, অর্থাৎ এই যে পাশের কবরটার সাইড দিয়ে যে দেয়ালটা, এই দেয়ালের নিচে আরেকটা গর্ত করে, এই দেয়ালের মধ্যে এরা লাশটাকে ঢুকিয়ে দেয়। আচ্ছা, আমরা বাঁশ ইউজ করি, আরবের মানুষ বাঁশ পাবে কোথায়? এই জন্য স্থানীয়ভাবে যখন যেটা পায় ওরা সামান, সেটা ব্যবহার করে। এটা নিষিদ্ধ না, এটা জায়েজ। আমাদের বাংলাদেশে যেটা হয়, গ্যান্ডারি আপনারা যারা খান, অনেক সময় গ্যান্ডারি কাটার পরে দেখবেন যে এই গ্যান্ডারির যে চোখটা থাকে, এই চোখটা যদি আপনি আরেক জায়গায় ঢুকায় দেন মাটি গাড়িয়া, দেখবেন ওখান থেকে গ্যান্ডারি উঠতেছে। বাঁশের যদি চোখটা অক্ষত থাকে, এই বাঁশটাকে যদি আপনি দাফনের কাজে ব্যবহার করেন, এখান থেকে কিন্তু বাঁশ গাছ বের হয়। সৌদি আরবে বাঁশ গাছ কবরের উপরে দেখা যায় না, এই কারণে যে এখানে বাঁশ ইউজ হয় না। আর বাংলাদেশে বাঁশ গাছ এই কারণে দেখা যায় যে এখানে বাঁশটা ব্যবহার করা হয়, চোখগুলো বাঁশের অক্ষত থাকে, এই জন্য এখান থেকে গাছ বাইর হয়। এইটা কিন্তু আলাদা কোনো হেকমতের বিষয় না। অনেকে বিষয়টাকে অন্যভাবে মেন করে, অনেকেই অন্যভাবে এটাকে নেয় যে বিশেষ কোনো বার্তা এখানে আছে কিনা। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কবরের মধ্যে বাঁশ দেওয়া এটা কি আবশ্যকীয় কোনো বিষয় না, বরঞ্চ কবর সৌদি আরবে যে সিস্টেমে দেওয়া হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনারা শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মারা গিয়েছিলেন, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথর রেখে দিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কেন পাথরটা রাখা হলো? নবীজি শুধু মার্কিং করার জন্য। আপনি এটা কিন্তু জায়েজ আছে, ধরেন একটা পাথর খাড়া করে পাথরটার উপরে খালি নাম লিখে দিলেন, এটা কিন্তু জায়েজ আছে। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, ওই যে চারিদিকে ঘেরাও করে টাইলস টুলস লাগায়া, ফুল গাছ টুল গাছ লাগায়া, বাড়ির বেডরুম না যা সুন্দর, তার চাইতে কবরস্থানটাকে বেশি সুন্দর করে ফেলে। নাউজুবিল্লাহ, জোরে সোরে একবার বলেন সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, তিরমিজির হাদিস 1052, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজাসসাসাল কুবুর ওয়া আইয়ুক্তাবা আলাইহা ওয়া আইয়ুবনা আলাইহা ওয়া আন তুতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চুনা লাগাতে, লিখতে, তার উপরে ঘর নির্মাণ করতে এবং তা পদদলিত করতে নিষেধ করেছেন। তিরমিজির হাদিস এবং হাদিসটি সহিহ। তার মানে কি, কবর উপরে ঘর নির্মাণ করা যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমার ইন্তিকালের পরে খবরদার তোমরা কবরস্থানগুলোকে মসজিদে রূপান্তরিত করো না। মসজিদে রূপান্তরিত মানে সিজদার স্থান, কবরস্থান না, সিজদার স্থান কিন্তু মসজিদ। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পূর্ববর্তীতে যারা গত হয়ে গেছে, অনেকে তাদের কবরগুলোকে এই মসজিদের মতো রূপান্তরিত করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়েছিলেন, গজব দিয়েছিলেন। সুতরাং কোনো কবরস্থানকে ঢালাই করা, তারপরে টাইলস দেওয়া, ফ্রেম দেওয়া, এটা কিন্তু জায়েজ নাই। তৃতীয় আরেকটা বিষয়, গ্রামগঞ্জে দেখবেন অনেক সময় আমের আটি খেয়েছে ছেলেপেলে, পরে এই যে আটি ফিক্কা মারছে, গোরস্থানে যা পড়ছে, ওখান থেকে গাছ উঠে গেছে। অনেক কবরস্থানে আমি নিজেও দেখেছি, দেখবেন আম ধরে রয়েছে। আবার অনেক কবরস্থানে নারকেল গাছ উঠে রয়েছে, বাঁশ ঝাড় উঠে রয়েছে। কবরস্থানে যদি আম গাছ উঠে, এখান থেকে আম খাইতে পারবেন, নারকেল গাছ উঠলে ডাব খাইতে পারবেন। এখান থেকে যদি বাঁশ ঝাড় ওঠে, তাহলে বাঁশ কেটে এটা ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণরূপে জায়েজ। তবে হ্যাঁ, যদি অক্ষকৃত জায়গা হয়, ওই কবরের মাটিটা মানে আপনার আয়ত্ত না থাকে, এটার মালিক যদি সরকার হয় অথবা অন্য মালিকের মালিকানাধীন থাকে, তার কাছে পারমিশন নিতে হবে। সরকারি জায়গা অথবা গোরস্থানের সুনির্দিষ্ট জায়গা থেকে আপনার মন চাইলো আর আপনি ফল ছিঁড়ে খেয়ে নিলেন গোরস্থান কমিটির অনুমতি ছাড়া, এটা আপনার জন্য কিন্তু জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।